বাংলা লিংক বাংলা পথে। বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে প্রিয় বাংলাদেশের কোথায় কি আছে দেখে বেড়ানো। সেই ধারাবাহিকতায় আমরা এখন ঘুরছি চায়ের রাজধানী মৌলভীবাজারে। গত পর্বে আমরা দেখেছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অনেক কিছু। আজ চলেছি শ্রীমঙ্গল শহর থেকে 22 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কালীঘাট ইউনিয়নের নিরালাপুঞ্জিতে। যেতে পথে একটা স্ট্রবেরির ক্ষেত চোখে পড়ল। চলেন স্ট্রবেরি ফলটা দেখে আসি। বাংলাদেশে স্ট্রবেরি গাছ এসেছে 1996 সালে, আর বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়ে ফল বাজারে এসেছে 2005 সালে। এটা শীত প্রধান দেশের ফল, যেখানে উজ্জ্বল সূর্যের আলো পড়ে সেখানে স্ট্রবেরি চাষ ভালো হয়। বর্তমানে দেশের অনেক জেলাতেই বিদেশি ফল স্ট্রবেরির চাষ প্রসার পাচ্ছে। আরবের খেজুর যদি দেশে হইতে পারে তাহলে স্ট্রবেরির আর দোষ কি? এটা দেখেন, এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। গাছের পাতাগুলো অনেকবার দেখানো হয়েছে, পত্রিকাতে ছাপা হয়েছে। এখন বাংলাদেশি স্ট্রবেরি হচ্ছে উন্নত জাতের স্ট্রবেরি, মিষ্টি সুস্বাদু স্ট্রবেরি এখন বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাচ্ছে, সব জায়গায় জানছেন। তবে আমরা এখন স্ট্রবেরির বাগানে। এটা হচ্ছে সেই স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছের ফলগুলা এই যে এইভাবে হয়, এই গাছ থেকে এই যে এইভাবে এই কলি কলি হয়ে ফলগুলা এইভাবে ধরে ধরে মাটিতে পড়ে থাকে। এর অনেক পরিচর্যা করার দরকার হয়। এখানে একটা পাকা ফলের খোঁজ করছি আমরা। এটা যত সম্ভব সবচেয়ে বেশি পাকা স্ট্রবেরি। স্ট্রবেরি ফলটা একটু দেখায় আপনাদেরকে। এর যে বিচিগুলা এগুলো সব বাইরে। ফলটা খাইতে কেমন, এই মহামূল্যবান ফলটা একটু খেয়ে দেখি। টক মিষ্টি। কোন মাসে স্ট্রবেরি সবচেয়ে ভালো হয়? ডিসেম্বর মাসে আমরা চারা রোপণ করি, জানুয়ারি মাসে আর কি ফুল আসে। জানুয়ারির 15 দিনের ভিতর ফল আসে। মানে ফল আসার আপনার 5-7 দিনের ভিতর পাকে। আর থাকে কয়দিন পাকা ফল? পাকা ফল থাকে আপনার 4 থেকে 5 দিন। মানে একটা গাছ লাগানোর 1 মাসের মধ্যে ফল আসে? 1 মাসের ভিতর ফুল আসে। ফুল আসে, তার 15 দিনের মধ্যে ফল? 15 দিনের ভিতর, তার 2-4-5 দিনের মধ্যে পেকে যায়। 5 দিনের ভিতর পেকে যায়। এটা তো অনেক ছোট ছোট দেখছি। আপনার এখানে কি সাইজ সবচেয়ে বড়? কি সাইজ? এখন হচ্ছে শেষের পথে তো, তার জন্য এই ছোট ফল। প্রথম পর্যায়ে আমাদের 25 গ্রাম, 30 গ্রাম, 35 গ্রাম মানে এরকমের ফল হয়। এরকমের ফল হয়েছে। এটা কি করা খুব কঠিন? কঠিন। বাজারে মানুষ এখন কেমন খাচ্ছে এই জিনিস? বাজারে এখন আপনার প্রথম বছর এখন খুবই ভালোই না আর কি, খুবই ভালো। মানে মানুষ মোটামুটি পছন্দ করে, তো এটা পছন্দ করে। দাম কি খুব বেশি নাকি? দাম হচ্ছে আপনার 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি? তার মানে এটার দাম কত হবে? এটুকুর একটা দাম কত হবে? এটুকুর দাম আপনার 12 থেকে 15 টাকা। 12 টাকা। বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, এবার চলুন শ্রীমঙ্গল শহর থেকে 5 কিলোমিটার দক্ষিণে আসিদ্রন ইউনিয়নের নির্মাই শিববাড়ি দেখে আসি। তো যেতে পথে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ের নাম। প্রশ্নটি ছিল বাইক্কা বিল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মৌলভীবাজার। এবারে 8576টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 7463টি, যার মধ্যে ভাগ্যবান বিজয় হয়েছেন কুষ্টিয়া কোর্ট স্টেশনের শরীফুল ইসলাম। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি নির্মাই শিববাড়িতে। এটা হচ্ছে নির্মাই শিববাড়ি। মৌলভীবাজার তথা শ্রীমঙ্গলের হিন্দু সম্প্রদায়ের কাছে এটা একটা তীর্থস্থান। 1454 সালে শ্রীমঙ্গলের বালিশিরা শঙ্কর সেনা গ্রামে প্রতিষ্ঠিত এই শিব মন্দিরে বাংলার পথে আমরা প্রথম দেখলাম কোন মুসলমান মন্দিরের দেখভাল করছেন। এখানে কি হয়?
এখানে তোমার ফাল্গুনের 10 তারিখ শিব চতুর্দশী শিব চতুর্দশী সপ্তদশী চতুর্দশী 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 আচ্ছা আচ্ছা চতুর্দশী চৈত মাসে ধরল এটা তো তৃতীয়া আগবাই তৃতীয়া করলাম আয় তো চৈত মাসে ধরল 14-15 তারিখ ইগার বাসন্তী মায়ের দেবী পূজা হয় আর বর্তমানে আগামী বুধবারও হইব সড়ক পূজা। স্বাধীনতা যুদ্ধে বর্বর পাকিস্তানি সেনা ও দেশীয় রাজাকার আলবদরদের তাণ্ডবের কথা নতুন করে বলার কিছু নেই। 1971 সালের মার্চ মাস থেকে সিলেট সহ থানা সদর পাশাপাশি চা বাগানগুলোতে ঢালাওভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নির্যাতন, বিশেষ করে নারী নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালিয়ে সমগ্র সিলেট জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করে বর্বর হায়নারা। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই পুরা জায়গাটা একটা বধ্যভূমি। 1971 এখানে যে কত মানুষকে মারা হয়েছে তার এখনো কোনো হিসাব পাওয়া যায়নি। তবে বধ্যভূমিটার একটা ঠিকানা ছিল, লেখা ছিল এদিকটায় বধ্যভূমি, সেই ঠিকানাটা এখন নেই। এভাবেই সব তুলে ফেলা হচ্ছে, বধ্যভূমিকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের 8 কিলোমিটার দক্ষিণে এই বধ্যভূমির নাম সিন্দুর খান বধ্যভূমি। এটি ছাড়াও পুরো মৌলভীবাজারে রয়েছে 6টি বধ্যভূমি, 9টি গণকবর এবং 6টি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। বন্ধুরা, আমরা এখন সিন্দুর খান বাজার পার হয়ে ঢুকে যাচ্ছি সিন্দুর খান চা বাগানে। এই পথ ধরে আমাদেরকে আদিবাসী খাসিয়াপল্লী নিরালাপুঞ্জিতে যেতে হবে। মৌলভীবাজারে 66,073 হেক্টর জমিতে 96টি চা বাগান রয়েছে, যার এক একটি বিশাল বিশাল। এই বিশাল চা বাগান পার হতে হতে অনেক কিছু আপনাদের দেখাবো। আমরা এখন রয়েছে সিন্দুর খান পেরিয়ে টিপরাছড়ার চা বাগানের ভেতরে। এই যে দেখছেন বিশাল খালি জায়গা, এই জায়গাটার একটা মুজেজা আছে। নিভৃত চা বাগানের ভেতরে এটি একটি গলফ কোর্স। যেটা দেখলাম ওটা হচ্ছে ক্লাব, আর এটা হচ্ছে টিপরাছড়া গল্ফ মাঠ, ক্লাবের মাঠ। এটা একটা গল্ফ মাঠ। এখানে ব্রিটিশ আমলে সাহেবরা নাকি গল্ফ খেলত। এখন সুন্দর আছে জায়গাটা, তবে এখন আর খেলা হয় না। চা একটি বিশাল শিল্প এবং এই শিল্পের যারা মালিক ছিলেন বা আছেন তাদের কর্মকাণ্ড বিশাল বিশাল। তাদের জীবনযাত্রা আরামায়েশ, কাজের পরিধি ব্যতিক্রম ধর্মী। বলতে পারেন চা স্টেটগুলোর এক ধরনের নিজস্বতা রয়েছে, নিজস্ব জগতে বসবাস করে চা বাগানের মালিক শ্রমিকরা। এই যে গাছটা দেখছেন, এই গাছটাকে আমি আপনাদের সাথে আগেও পরিচয় করে দিচ্ছি। এই গাছটা হচ্ছে রাবার গাছ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে কটা রাবার বন আছে বিশাল এবং দারুণ দেখতে, তার একটা হচ্ছে মৌলভীবাজার জেলায় 20টির মতো রাবার বাগান থেকে প্রতি বছর উৎপাদন হয় 20,000 টন রাবার, যার মূল্য 100 কোটি টাকা। আমরা এখন ফিল্ডে ডিনেস্টন চা ফ্যাক্টরি পার হয়ে চলে যাচ্ছি শতবর্ষের পুরাতন একটি কবরস্থান দেখতে। কবরস্থানটির নাম ডিনেস্টন সিমেট্রি। এটি শ্রীমঙ্গল শহর থেকে 15 কিলোমিটার দূরে ডিনেস্টন চা বাগানে অবস্থিত। যেসব ইংরেজ বাবুরা এই চা বাগানে এসে কোনো না কোনো কারণে বা তাদের ফ্যামিলি মেম্বার কোনো না কোনো কারণে মারা গেছিলেন, তাদেরই কবরস্থান এখানে খুব সুন্দরভাবে সংস্কার করা আছে। যেমন এটা দেখেন, জন ছিলেন হচ্ছে ম্যানেজার, আর আমরুল ছড়া বাগানের ম্যানেজার ছিল এই জন মারা গেছে 1896 সালে। 1880 সালে শ্রীমঙ্গল অঞ্চলে ব্রিটিশ কর্তৃক চা চাষ শুরু হবার পর এখানে অনেক বিদেশিদের আগমন ঘটে, যাদের মধ্যে ডিনেস্টন সিমেট্রিতে 46 জন ইংরেজের কবর রয়েছে। আমরা তখন যে এলাকাগুলো দেখলাম বা দেখব তার পুরোটাই ফিনলে কোম্পানির টি এস্টেট। এখানে পরপর বেশ কটি চা বাগান আছে, তবে আমরা এখন চা বাগান দেখব না, দেখব একটা ছোট্ট এয়ারপোর্টের রানওয়ে। আমার সামনে যে বিস্তীর্ণ সবুজ চিকন লম্বা যে জায়গাটা দেখছেন, এটা একটা রানওয়ে, বিমানের রানওয়ে। এই রানওয়ে সম্পর্কে দুটা তথ্য আছে আমার কাছে। দুইটা তথ্যের মধ্যে একটা হচ্ছে চা বাগানের বড় অফিসার যারা ঢাকাতে নামতেন সেই সময়, তারা ওখান থেকে ছোট একটা বিমানে করে এসে এখানে নামতেন। আর একটা তথ্য হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকে যুদ্ধ বিমান উঠত উপরে। এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন একটি টি এস্টেটের ভিতরে কত কিছুই না থাকতে পারে, তাই না? আরো অনেক কিছু দেখব, তবে বিরতির পরে। বাংলার পথে।
বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আপনারা আছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আর দেখছেন এ জেলার চা বাগান। এটি হরিণছড়া চা বাগানের কোন একটি টিলা। এমন চা বাগান মৌলভীবাজারের সবখানে দেখতে পাবেন। দুটি পাতা একটি কুড়ি, এই কথা না বললে মৌলভীবাজারে আসলে বলার কিছুই থাকে না। সেই দুটি পাতা একটি কুড়ি মানে যেটা, সেটা হলো চা। যেদিকেই যাবেন সেদিকে চা বাগান, বিশেষ করে আর কিছুই বলার নেই, খালি চায়ের বাগান আর বাগান। বিশাল চায়ের বাগানের মাঝখানে আমরা। আজকের বাংলার পথের অভিযানে প্রথম থেকে আপনাদেরকে বলে আসছি যে আমরা যাব খাসিয়া আদিবাসী জনপদ নিরালাপুঞ্জিতে। এবার রাস্তায় আর কোথাও না দাঁড়িয়ে একটানা চলে যাব সেই নিরালাপুঞ্জি। একজন চা শ্রমিককে পুঞ্জি যাবার রাস্তার ঠিকানা জানতে চাইলে তিনি আমাদেরকে বলেছিলেন 14টি পাহাড় পেরিয়ে গেলেই সেখানে যাওয়া যাবে। তার কথা মতো এক একে পাহাড় পেরিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। বান্দরবানের বগা লেক যাওয়ার পথটির সাথে এই রাস্তাটির বেশ মিল আছে। আমরা যারা মৌলভীবাজারের আদিবাসী জনপদ দেখতে যাই তারা সহজ কোনো একটা গ্রাম দেখেই খুশি হই। দেখতে পাচ্ছেন নিরালাপুঞ্জি আসার রাস্তাটি মোটেই সহজ নয়। তাছাড়া এখানে যখন তখন আসা তেমন যোগাযোগ ব্যবস্থাও নেই, তাই এতটা দুর্গম পথ পাড়ি দিয়ে অনেকেই এই নিরালাপুঞ্জি আসতে চান না। আবার বেশিরভাগ ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা এই নিরালাপুঞ্জির নামই জানেন না। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি খাসিয়া জনপদ নিরালাপুঞ্জিতে। ছবির মতো গ্রামটি দেখতে দেখতে জানিয়ে দিই আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। বাংলা লিঙ্ক আসলে কোন একটা জায়গা টিভির কয়েক ইঞ্চি পর্দার ভেতরে দেখে এর সৌন্দর্য পরিমাপ করা সম্ভব হয় না। আপনারা যা দেখছেন তার চেয়ে আরো অধিক সুন্দর এই নিরালাপুঞ্জি। আদিবাসী খাসিয়া যেসব পাহাড়ি এলাকায় দলবদ্ধ হয়ে বসবাস করে সেই সব গ্রামগুলোকে পুঞ্জি বলে। সাধারণত লোকালয় থেকে দূরে পাহাড়ি টিলায় এসব পুঞ্জি গড়ে ওঠে। পুঞ্জিতে বসবাসকারী খাসিয়াদের একজন পুঞ্জি প্রধান থাকে, তাকে কোথাও মন্ত্রী আবার কোথাও জমিদারও বলা হয়। খাসিয়াদের আয়ের প্রধান উৎস খাসিয়া পান সুপারি। এছাড়া বর্তমানে অন্যান্য চাষাবাদ ও পশুপালনও করছে তারা। আপনাদেরকে নিয়ে আসছি নিরালা পুঞ্জিতে। এটা একটা খাসিয়া পুঞ্জি। কম বেশি 25 কিলোমিটার রাস্তা আপনারা দেখলেন আমরা কিভাবে আসলাম। তবে আসার পরে একটু শান্তি লাগছে। এখানে দুটো হোটেল আছে। এখানে কি কি বারের জন্য ভাত পাওয়া যায় ভাই? শনিবার আর বুধবার। এখানে শনিবার বুধবার ভাত পাবেন, বাকি সময় এই জিনিসগুলোই খেতে হবে। আর একটা ব্যাপার মনে রাখবেন, খুব কম সংখ্যক মানুষেরই এই নিরালা পুঞ্জিতে আসার সৌভাগ্য হয়েছে। তাদের মধ্যে আমি এবং আপনারা আছেন। আপনারা যারা শ্রীমঙ্গল থেকে নিরালাপুঞ্জি আসতে চান তারা শহর থেকে দক্ষিণ পশ্চিমের কালীঘাট ইউনিয়ন হয়ে সিন্দুরখান চা বাগান, রাজঘাট চা বাগান, টিপরাছড়া চা বাগান, হরিণছড়া চা বাগান পেছনে ফেলে 14টি পাহাড় পার হয়ে এখানে আসবেন। মৌলভীবাজার জেলায় খাসিয়া পুঞ্জির সংখ্যা কম বেশি 55টি, যাতে বসবাস করে 1400 খাসিয়া পরিবার। খাসিয়ারা বর্তমানে খ্রিস্টান ধর্মের অনুসারী। খাসিয়া ছাড়াও মৌলভীবাজার জেলায় মণিপুরী, সাঁওতাল, ত্রিপুরা ও গারো আদিবাসীরা বসবাস করে। তো নিরালাপুঞ্জি দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, খাসিয়াদের আয়ের প্রধান উৎস কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ ধান, বি গম, সি পান। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে খাসিয়াদের আয়ের প্রধান উৎস কি? বাংলা পথে এর আগে আপনাদেরকে বাংলা পান দেখাইছিলাম, আর এটা হচ্ছে খাসিয়া পান। খুব ঝাল এই পানটা। এবং এখানে যারা আসে তাদেরকে পান প্রথমে
আপ্যায়ন করা হয়। একটু খেয়ে দেখি। দিদি কয়টা করে পানের একটা করে এই বেল বাঁধতেছেন? 12টা আর ছোট ছোট 13টা 14টা। এগুলোর দাম কত করে হয়? 20 করে। 20 টাকা। হ্যাঁ। আপনারা কি প্রতিদিন পান পারেন নাকি সপ্তাহে একদিন দিবেন? 2-3 দিন সপ্তাহ, 6 দিন 3 দিন পান তোলা। পান নিয়ে অনেক কিছু দেখলেন, কিন্তু এখন আপনাদের দেখাবো একটা নতুন জিনিস। খুলনা অঞ্চলে যারা থাকেন তারা এক ধরনের ঝাল খান, যেটা হচ্ছে চুই ঝাল। চুই ঝালটা আসলে খাসিয়া পানের যে গাছটা, যে গাছটা দেখতেছেন, এইটাই সেই চুই ঝালের সেই ডাটিটা। ওরা এগুলো কেটে কেটে মাংসের মধ্যে দিয়ে পরে চুষি চুষি খায়, ঝাল ঝাল লাগে খাইতে এবং দারুণ টেস্ট হয়। সেই ঝালটাই হচ্ছে এই খাসিয়ার এই পানের গাছের ডাটি, অরিজিনাল গাছটাই হচ্ছে সেই ঝাল। শ্রীমঙ্গলের নিরালাপুঞ্জিতে খাসিয়াদের জীবনযাত্রা দেখতে দেখতেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে মৌলভীবাজারের বনে জঙ্গলে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আপনাদের এই পল্লীতে পুঞ্জিতে কতগুলো ঘর আছে? ঘর আমাদের এইখানে 400-এর উপরে ঘর আছে। মানুষ কেমন থাকে? মানুষ আপনার এই 2000-এর উপরে। তাদের প্রধান পেশায় কি এই প্রধান পেশা আপনার এই পান আর পান, সুপারি, এই আপনার লেবু, এগুলি কাঁঠাল। আচ্ছা, অনেক কাঁঠাল গাছ আছে। হ্যাঁ, আপনারা যাওয়া আসা করেন কি? যাওয়া আসা করি আমরা এই গাড়িতে। মানে আপনাদের কিন্তু সার্ভিস আছে? সার্ভিস বলতে আপনার এই শ্রীমঙ্গল থেকে প্রতিদিন গাড়ি আসে। কয়টা গাড়ি আসে? 2টো গাড়ি আসে প্রতিদিন শ্রীমঙ্গল থেকে। কয়টায় সারে? শ্রীমঙ্গল থেকে সকালে আপনার এই 6টায় ছাড়ে শ্রীমঙ্গল থেকে সকালবেলায় ভোরে 6টায় এখানে ল্যান্ড করে মনে করেন আপনার এই 8টায়। হ্যাঁ। আর যায় কয়টায়? যাই 9টায়, এখান থেকে 9টায়। আপনাদের এখানে টুরিস্ট আসে কেমন? টুরিস্ট আপনার এই বাইরে থেকে কম আসে, তবে দেশের ভেতরে মনে করেন অনেক লোকই আসে। মনে করেন টুরিস্ট বলতে মনে করেন বাইরের টুরিস্ট আর কি। মানে আমাদের ঘুরতে আসা মানুষ, দেশের লোক আসে বেশ। হ্যাঁ, আসে মোটামুটি। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের এখানে দোকান আছে 2টা, এখানে খায় আর কি। এই 2টা দোকানই কি সব মানে আর কোনো দোকান নাই? না, কোনো দোকান নেই। ওদের তো প্রতিদিন ভাত থাকে না? না, প্রতিদিন থাকে না ভাত। তো আমাদের চিন্তা ভাবনা আছে এরকম মনে করেন সামনের দিকে আর কি, ভবিষ্যতে এরকম হোটেল করার মতো আর কি। কেউ যদি আপনাদের এখানে এসে রাতে থাকতে চায়, হ্যাঁ, তার কি ব্যবস্থা করবেন তাই বলেন? না, এখানে আমাদের এখানে থাকার কোনো সুবিধা নেই, কোনো সিস্টেম নেই আর কি, থাকতে দেয় না। তাহলে কেউ আসলো তাহলে যাবে কি করে? ওই গাড়িটা কয়টার সময় যায়? ওই 4টা 5টা এরকম যায়। 4টা 5টা। ভাড়া কেমন নেয় আসা যাবে? বেশি না, শ্রীমঙ্গল থেকে মনে করেন আপনার ওই ভাড়া 600 টাকা, 500 টাকা রিজার্ভ। আর এমনি ওই জিপে? ওই জিপে আপনি প্যাসেঞ্জার হিসাবে আসলে মনে করেন এই 40 টাকা। 40 টাকা। তা আপনারা কি সামনে আসলে এখানে থাকার একটা ব্যবস্থা পাবো না? না, আমাদের এখানে কোনো সিস্টেম নেই থাকার, বাইরে কোনো লোক থাকার সিস্টেম নেই এখনো নেই না। কারো বাসায় যদি কেউ গেস্ট হিসাবে থাকে তাহলে থাকতে পারবে না? কেউ থাকতে চাইলেও মনে করেন আমাদের এখানে কি করতে হয় আর কি, এই পুঞ্জির প্রধান আছেন, ওনাকে কি করতে হবে মানে জানাতে হয় আর কি, ওনার কাছ থেকে পারমিশন নিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা। বাংলা লিঙ্ক।